হরে কৃষ্ণ। প্রত্যেকটা মানুষই একটা জিনিস জানতে চায় নিজের জীবনে, সেটা হচ্ছে তার দিনটা কেমন যাবে, তার পরের দিন, তার পরের দিনটা সে আগে থেকে জানতে চায় যে কেমন আসবে, বা এত খারাপ দিন কেন যাচ্ছে, তার কি কারণে সে সবারই কাছে বা সবার কাছে লাঞ্ছিত হচ্ছে, কারণটা কি। এর মূল উদ্দেশ্য যদি আমরা দেখতে যাই যে এর কারণটা কি, তবে প্রত্যেকটি মানুষ তারা নিজেরাও জানে যে তাদের চলার হয়তো ছন্দটা ঠিক নেই। চলার ছন্দটাই যদি ঠিকঠাক মানুষের না থাকে, তবে তার পরের দিন বা সেই দিনটি একদমই লাঞ্ছিত অবস্থায় যাবে, বা সে যেটা এক্সপেক্ট করছে মানুষদের কাছে সেটা সে পাবে না। এর পেছনে কারণটি হচ্ছে, সেই মানুষটি যখন রাত্রিবেলায় ঘুমোতে যায়, সে বিছানায় যায়, প্রত্যেকটি ভক্তরা এই কাজটি করে। সেটা হচ্ছে কৃষ্ণ নাম স্মরণ, তার গুরু মন্ত্র, গুরু জপ, যা কিছু আছে এইগুলো জপ আদি করার পরেই সে ঘুমোতে যায়। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যদি দেখা যায়, তারা কিন্তু সমস্ত নেগেটিভিটি যা কিছু তার ব্রেনে ঘোরে সেটা নিয়েই সে রাত্রিবেলায় ঘুমোতে যায়। নেগেটিভ থটস প্রত্যেকটা মানুষের ব্রেনে চলাফেরা করে। আপনার জীবনে এটা হয়েছে, এটা আজকে বললো, প্রত্যেকটা মানুষ আপনার চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনাদের নিজেদের জীবনে এই জিনিসগুলো হয়। আজকে যে পরের অধীনে কাজ করে, সে হয়তো কিছু একটা বলল, তাকে ছোট করার চিন্তা ভাবনা। এই যে নেগেটিভ যদি কোনো কিছু আপনার জীবনে হয়ে থাকে, সেটি আপনি অবশ্যই করে রাত্রিবেলায় ভাববেন না। ঘুমোতে যাওয়ার সময় সবকিছু সব সময় প্রত্যেকটি মানুষের পজিটিভ চিন্তা ভাবনা করা দরকার। আপনি যেটা জানেন না বা যেটা হওয়ার চেষ্টা করছেন সেটাই ভাববেন। হয়তো আপনি কোনো আকাঙ্ক্ষিত কোনো বস্তু আছে, সেই জিনিসটি শোবার সময় যদি এই রকম ভাবে চিন্তা ভাবনা করেন যে ওটা আমি পেয়ে গেছি, বা ওটা আমারই আছে, ওটা আমার ছিল, এই রকম না, ওটা আমারই আছে। ওটার যেই বস্তুটি আপনি চিন্তা ভাবনা করবেন, যদি আপনি অর্থ চান, সেক্ষেত্রেও তাই। নিজেকে ভাবতে হবে যে আপনি একটি বড় অর্থওয়ালা মানুষ। পজিটিভ চিন্তা ভাবনা যতক্ষণ না আপনাদের মস্তিষ্কে সঞ্চার করাবেন, ততক্ষণ আপনার তারপরের দিনটি পজিটিভ হবে না। কারণ নেগেটিভ থটস এমন একটা জিনিস যা মানুষকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। আজকে ভক্ত হয়ে শুধুমাত্র এই কথাগুলি বলার একটাই কারণ, সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষ যদি ভাবে তার জীবনে শান্তিতে থাকবে, তবে সে কৃষ্ণ ভাবনামৃত ছাড়া আর অন্য কোথাও শান্তি পাবে না, সুখ পেতে পারে। অর্থের দিক থেকে মানুষ সুখ পায়, কিন্তু শান্তি অর্থে থাকে না। প্রত্যেকটি মানুষের ঘুমোতে যাওয়ার সময় আপনাদের যে সেলফোনটা থাকে না, সেলফোনটা বিছানার বালিশের নিচে অনেকে রেখে ঘুমায়। এটি সব থেকে বড় খারাপ কাজ। এইটি থেকে আপনারা বিরত থাকবেন। অন্তত 1 থেকে 2 হাত দূরে রাখতে হয়। যদি ঘুমোতে যাওয়ার আগে আপনি যে অবস্থায় কর্মস্থলে ছিলেন, সেই অবস্থায় এসে দেখা গেল আপনি শুয়ে পড়লেন, এটা সব থেকে খারাপ জিনিস। এগুলো নেগেটিভিটি আনে মানুষের জীবনে, যাতে করে আপনি অনেক সময় ভগবানকে দোষারোপ করেন যে ভগবান আমার দ্বারা আমাকে এটা হচ্ছে কেন, আমাকে তুমি দেখছো না কেন। অনেক সময় ভগবানকে গালমন্দ দেয়, কিন্তু এটা সম্পূর্ণ দায়ভার আপনার। একটা কথা বলে যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার থেকে বেশি কিছু আছে এই দেহ ভাণ্ডে। আপনি যদি চান যে আপনার দেহ ভাণ্ডকে সঠিকভাবে চালনা করবেন, আচ্ছা একটা চিন্তা করুন,
একটি গান যখন আপনাদের শুনতে ইচ্ছা করে, যেই গানের ছন্দ নেই, তাল, সোম, লয় নেই, ঠিকঠাক নেই, সেসব গানকে আপনারা শুনবেন? সেই গানটা কিন্তু আপনারা একদমই শুনবেন না। আপনাদের চলার যদি ছন্দ ঠিকঠাক না থাকে, তবে আপনাদেরও যে জীবনটা সেই রকম ওই বেসুরো গানের মতন হয়ে যাবে। তাই ছন্দটা ঠিকঠাক করতে হবে। যদি সকাল 3টার সময় উঠতে হয়, তাহলে 3টার সময় উঠতে হবে প্রত্যেকদিন। যদি ঘুমোতে যাওয়া হয় যে 10টার সময়, তাহলে 10টার সময় যেতে হবে। আপনি যা কিছু করবেন সেটা হচ্ছে একটি শিডিউল অনুযায়ী করবেন। আপনাকে এইটা এই টাইমেই করতে হবে। যদি ভগবানকে ডাকার থাকে, সেটাও একটা টাইমে ডাকবেন। আমরা অনেক সময় প্রার্থনা করি কিছু কিছু জিনিস, যে প্রার্থনার একটি সময় থাকে। হয়তো বলতে পারেন যে ভগবান তো সর্বত্র বিরাজমান, মানে প্রত্যেকটা কণায় কণায় সে আছে, তাহলে সবসময় শুনবে না কেন? সে সবসময় শুনছে, কিন্তু প্রার্থনীয় কোনো বিষয় যদি আপনাদের চাওয়া থাকে, সেটা হচ্ছে একটি সময় আছে। ব্রহ্ম মুহূর্তে উঠে যদি কোনো মনুষ্য, কোনো ভক্ত হোক, যে কোনো জিনিস, যে কেউ যদি তার কাছে কিছু চাই, সেটা সেই সত্তা থেকে তাকে প্রদান করা হয়, সেই সত্তা থেকে প্রদান করা হয়। হয়তো হিন্দুরা অনেকে জানে না যে তাদের সময় আছে কিনা সেবা পূজার ক্ষেত্রে, সেটাও আছে, সেটা গুরু গোসাইদের কাছে জেনে নিতে হয়। তো ওই বিষয়টার দিকে যাচ্ছে না, যে কি কোন কোন সময়ে ভগবানকে ডাকতে হয়, বা কোন কোন সময়। মুসলমানদের যেরকম 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, আমাদেরও 5 ওয়াক্ত ভোগের কথা বলা হয়, কিন্তু অনেকে আমরা হয়তো জানি না। তাই জীবনকে যদি সুন্দরভাবে চালনা করতে হয়, তাহলে অন্তত রাত্রিবেলায় নেগেটিভ চিন্তা ভাবনা আপনারা করবেন না। নেগেটিভ চিন্তা ভাবনাতে তারপরের দিনটি আপনাদের নেগেটিভই যাবে, পজিটিভ কোনোদিনই যাবে না। তো আজকে একটু হয়তো সাইকোলজির কথা বললাম, হয়তো ভক্ত মুখে এইগুলো উচিত না বলা, তাও আপনাদের স্বার্থে, জগৎ কল্যাণের স্বার্থে এটা বললাম। আজকের মতন এইটুকুনি থাকলো। হরে কৃষ্ণ।